উপোস এবং উপবাস দুটি কি একই অর্থে একই জিনিস, নাকি দুটো সম্পূর্ণ আলাদা ভিন্ন জিনিস? মানে যেসব আহারগুলো আমাদের দেহে টক্সিনকে বের করে দেয়, মানে টক্সিন জমতে দেয় না। আপনার জীবনে যদি খুব বাধার সম্মুখীন হয়ে থাকে কিংবা খুব কষ্টের সম্মুখীন হয়ে থাকে, ঘাবড়ে যাবেন না। সফলতা একদিন না একদিন কিন্তু আপনার সেই বাধাকে অতিক্রম করে আপনার পায়ে এসে চুমু খাবে। আপনি যখন কোনো মুক্তো ধারণ করেন তখন কিন্তু সেই মুক্তো খুব সুন্দর লাগে হাতে পড়লে, কিন্তু সেই মুক্তোর উদ্ভব কি? সমুদ্রের তলায় যে শিপ থাকে সেই শিপ কিন্তু সেই মুক্তো প্রস্তুত করে, আর সমুদ্রের যে ঢেউ তাকে কিন্তু অনবরত বাধা দেয় সেই মুক্তো তৈরির ক্ষেত্রে। কিন্তু সে কি করে, সেই বাধাকে অতিক্রম করেও, সেই বাধাকে সহ্য করেও সে কিন্তু সেই মুক্তোকে তৈরি করে। তাই আপনার জীবনে যদি খুব বাধার সম্মুখীন হয়ে থাকে কিংবা খুব কষ্টের সম্মুখীন হয়ে থাকে, ঘাবড়ে যাবেন না। সফলতা একদিন না একদিন কিন্তু আপনার সেই বাধাকে অতিক্রম করে আপনার পায়ে এসে চুমু খাবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো উপোস এবং উপবাস দুটি কি একই অর্থে একই জিনিস, নাকি দুটো সম্পূর্ণ আলাদা ভিন্ন জিনিস? যখন আপনারা পুজো পাঠ করেন কিংবা কোনো রকম কোনো ব্রত পালন করেন, আপনারা না খেয়ে না দিয়ে থাকেন, আপনাদের কাছে মনে হয় যে উপোস এবং উপবাস এই দুটি ওয়ার্ড বা এই দুটি কথা একদমই একই, কিন্তু না, এই দুটির মধ্যে বিস্তর আকাশ পাতাল একটি ফারাক আছে। উপোস কথাটির অর্থ কি? অর্থাৎ সারাদিন না খেয়ে দিয়ে শরীরকে কষ্ট দিয়ে আমরা কিন্তু উপোস করি। আর উপবাস কথাটি অর্থ কি? মানে নিকট, আর বাস মানে অবস্থান, অর্থাৎ ঈশ্বরের নিকট অবস্থান বা আত্মার নিকট অবস্থান। উপোসের মধ্যে কি হয়, আমরা সারাদিন না খেয়ে দিয়ে শরীরকে কষ্ট দিয়ে, সেই শারীরিক কষ্ট থেকে আমাদের মানসিক কষ্ট দিয়ে আমরা কিন্তু একটা সামাজিক একটা যে রীতি আছে, সেই সামাজিক রিচুয়ালস বা সামাজিক রীতিকে মেনে করি এবং সেখানে একটা অহংবোধ কাজ করে। এই জানিস, আমি আজকে সারাদিন উপোস করেছিলাম, সারাদিন আমি নির্জলা খেয়ে উপবাস করেছি, এতক্ষণ করেছি, এত ঘন্টা করেছি, অর্থাৎ এখানে একটা অহংবোধ সৃষ্টি হচ্ছে। আর উপবাস কি করে, সেই অহংবোধকে ক্ষয় করে, অর্থাৎ সেই অহংবোধকে নির্লিপ্ত করে দেয়। উপবাসের মানে কি হচ্ছে? উপবাস একটি নির্দিষ্ট পরিমাণ সাত্বিক আহার, মানে যেসব আহারগুলো আমাদের দেহে টক্সিনকে বের করে দেয়, মানে টক্সিন জমতে দেয় না। যখন আমরা উপবাস করি, আমরা নির্দিষ্ট সংখ্যক আহার করি, তখন কি হয়, আমাদের শরীরে যেসব টক্সিনগুলো জন্মায় সেই টক্সিনগুলো কিন্তু বেরিয়ে যায়, অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলো ক্লিয়ার হয়। তার ফলে আমাদের কি হয়, আমাদের মন মানসিক শান্তি লাভ হয়, মানসিক আমরা আরো দৃঢ়তা পাই। আমরা যে কোনো সাধন ভজনের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কি করতে পারি, আমরা আরো ভালোভাবে মনোনিবেশ করতে পারি, সেখানে আমরা আরো ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারি, কনসেন্ট্রেশনের সহিত আমরা সেই ক্রিয়াটি করতে পারি। অর্থাৎ উপবাসের দরুন কি হয়, আমাদের শরীরে সাতটা যে চক্র আছে, সেই সাতটি চক্র একে একে অ্যাক্টিভ হতে থাকে, অর্থাৎ সেই চক্রের যে স্তরগুলোতে আস্তে আস্তে করে মানুষ সেই পৌঁছাতে শুরু করে, অর্থাৎ আস্তে আস্তে আমরা আত্মার নিকট কিংবা ঈশ্বরের নিকট যেতে শুরু করি। এতে আমাদের ধ্যান ধারণা সম্পূর্ণভাবে পাল্টে যায়, আমাদের মধ্যে অহংবোধ সম্পূর্ণ করতে পাল্টে যায়, খারাপ চিন্তা, খারাপ ভাবনা, খারাপ খাওয়ার যে রুচি বা যেগুলো রাজসিক আহার কিংবা যেগুলো তামসিক আহার, সেইগুলো খাওয়ার যে রুচি আমাদের কিন্তু কমে যায়। এক্ষেত্রে একটি কথা বলার আছে, যে সেক্ষেত্রে আমরা যে খাদ্য যে গ্রহণ করি, সেই খাদ্য কি শুধুমাত্র আমরা কি ক্ষুধার কারণে সেই খাদ্য গ্রহণ করি? না, আমরা মনের ইচ্ছের সহিত খাদ্য গ্রহণ করি। আমরা কোনটা ভালো রেস্টুরেন্টে গেলাম, ভালো রেস্টুরেন্টে গিয়ে সেখানে খেলাম, আমার এটা খেতে ইচ্ছা করছে, আমার ওটা খেতে ইচ্ছা করছে, সেগুলো কি হচ্ছে, আমাদের মানসিক চাহিদা ঘটছে, মানে আমাদের মানসিক ইচ্ছা ঘটছে, সেই ইচ্ছার দরুন আমরা সেই খাবারগুলোকে খাচ্ছি। কিন্তু উপবাসে কি হয়, আমরা ক্ষুধার কারণে খাবার গ্রহণ করি, শুধুমাত্র যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা সাত্বিক খাবার গ্রহণ করি। এক্ষেত্রে আমরা রাজসিক কিংবা তামসিক খাবার গ্রহণ করি না। এইগুলি আমাদের কি করে একটা প্র্যাকটিসের মধ্যে ফেলে দেয়। এই অভ্যেসটা আমাদের আস্তে আস্তে কি করে, ঈশ্বরের নিকট নিয়ে যায়, আমাদের শরীরে খারাপ চিন্তা ভাবনা সেগুলোকে দূরে ফেলে দেয়। উপবাস মানে শুধুমাত্র খাওয়ার পরিত্যাগ করা না, উপবাস মানে হলো আমাদেরকে ঈশ্বরের নিকট ধ্যান সাধনায় লিপ্ত হওয়া। তার জন্য আমাদের যে মানসিক যে অবস্থান, সেই মানসিক অবস্থানের যে স্তর, সেই মানসিক অবস্থানের স্তরকে আরো
উপরের দিকে নিয়ে যাওয়া। আমাদের যে বিভিন্ন যে শক্তি থাকে সেই বিভিন্ন শক্তির কি হয়, একটা ম্যাক্সিমাম একটা শক্তি আমাদের ব্যয়িত হয় খাদ্য আমাদের পাচনের দিকে, মানে খাদ্য আমাদের যে ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, খাদ্য ডাইজেস্ট হতে আমাদের ব্যয়িত হয়। যখন সেই পরিমাণ যখন আমরা সাত্বিক আহার গ্রহণ করি তখন কি হয়, সেই যে শক্তি মানে যে শক্তিটা আমাদের অপচয় হতো সেই শক্তি আর অপচয় না হয়ে সেই শক্তি কি ধাবিত হয় অন্যদিকে, অর্থাৎ আমাদের মন মানসিকতার উন্নতির দিকে কিংবা আমাদের আধ্যাত্মিক চেতনার দিকে। সেইগুলিতে কি হয়, আমরা আমাদের বিভিন্ন যে আধ্যাত্মিক চেতনা স্তর আছে সেই আধ্যাত্মিক চেতনা স্তরকে আমরা আস্তে আস্তে করে করে সেই স্তরগুলিকে আমরা যেতে পারি বা সেই স্তরগুলিকে আমরা পৌঁছতে পারি। তো উপোস এবং উপবাস এই দুটি কথা কিন্তু কিছুটা মানে এক হলেও দুটোর মধ্যে যদি আমরা একটা পার্সেন্টেজ ভাগ করি বা দুটোর মধ্যে যদি আমরা যদি একটা ক্ল্যারিফিকেশনে যদি আসি বা একটা ডিফারেন্সিয়েটের মধ্যে যদি আসি, দুটোর মধ্যে হিল হেভেন্স পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। যেখানে উপোস শুধুমাত্র আমাদের শারীরিক কষ্ট দিচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের মানসিক কষ্ট দিচ্ছে এবং আমাদেরকে একটা অহংবোধের জন্ম দিচ্ছে, আর উপবাস সেক্ষেত্রে আমাদের কি করছে, আমাদেরকে আধ্যাত্মিক চেতনা স্তরকে উন্নত করছে। শুধুমাত্র না খেয়ে থাকা নয়, আমাদের দেহের যে নেগেটিভ যে টক্সিন সেই টক্সিনকে সে ডিটক্সিফাই করছে, মানে সেটি আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চক্রগুলো অ্যাক্টিভ হচ্ছে, আমরা আধ্যাত্মিক চেতনার দিকে যাচ্ছি, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার আরও বাড়ছে, আমাদের চলনের প্রকৃতি অর্থাৎ আমাদের মেন্টাল যে স্টেবিলিটি সেই মেন্টাল স্টেবিলিটির উন্নতি ঘটছে। আস্তে আস্তে কিন্তু আমরা একটি আলাদা পর্যায়ে যাচ্ছি, মানে নিজের আত্মার সঙ্গে একটা পরমাত্মার যে মিলন সেই মিলনের দিকে আমাদেরকে উপবাস ধাপন করে। তো আস্তে আস্তে আমরা কি করি, নিজেদের মধ্যে যেগুলো নেগেটিভিটি সেই নেগেটিভিটিগুলোর সঙ্গে সঙ্গে আমরা নিজেদের পরিচিত লাভ করতে পারি এবং আস্তে আস্তে সেইগুলিকে আমাদের জীবন থেকে রেকটিফাই করে বা আমাদের জীবন থেকে সেগুলোকে রিমুভ করে আস্তে আস্তে যে পজিটিভিটির দিকে আমরা যেতে পারি। তো আজকে আমার আলোচনার বিষয় হলো উপোস এবং উপবাস। এই দুটো কথা অনেকে হয়তো একই ভাবেন বা অনেকে হয়তো মনে করেন যে দুটো একই জিনিস, কিন্তু দুটো একই জিনিস না, দুটো কিন্তু সম্পূর্ণ রূপে পৃথক জিনিস। সেইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করালাম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। তো অদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।